সকাল সকাল বাড়ির সামনে এক লোক এসেছিল মাছ নিয়ে। তো উনি পোয়া মাছ এনেছে। পোয়া মাছগুলো একদম তাজা ছিল আর দেখতে খুবই সুন্দর ছিল। তো আমার শাশুড়ি মা এখানে 1 কেজি পোয়া মাছ কিনেছে। 200 টাকা কেজি পোয়া মাছ ছিল। তো আমার খুব ভালো লাগে, মোটামুটি আমাদের সবারই খুব ভালো লাগে পোয়া মাছ। তো এই জন্য নিয়ে বসে পড়লাম, কাটা করব। কাটার পরে তারপরে এখানে আমি একটু রান্না করব, 3-4 পিস রান্না করব। আর অনেকে আছে বলে যে পোয়া মাছ নাকি ভেঙে যায়, পারে না। আসলে আমার মা কিন্তু পারে না, পোয়া মাছগুলো ভাজতে দেখা যায় ভেঙে ফেলে। তো এখানে আমি বলে দিব যে কি দিলে, একটা মাত্র সিক্রেট আছে যে ওইটা দিলে কিন্তু পোয়া মাছগুলো ভাজে না, সহজেই উল্টান যায় আর রান্না করা যায়। একদম যেরকম মাছ আস্তে আস্তে সেরকমই থাকবে। তো ভিডিওর মাঝখানে আপনারা দেখবেন আমি কি দিয়েছিলাম মাছের সাথে। তো সেটা দিলে কিন্তু সহজে মাছ ভাঙে না, খুব ভালো হয়। আর আমি কিন্তু সচরাচর মাছ ভালোভাবে কাটতে পারি না। তো আমার শাশুড়ি মা সামনে ছিল, তো উনি দেখিয়ে দিচ্ছিলো, বলছিল এইভাবে কাটতে হবে। আর পোয়া মাছ কাটা কিন্তু একদম সহজ ব্যাপার, এত আহামরি কোনো কিছু না। মানে আঁশটাগুলো যতটুকু উঠে আর বাকিগুলো দেখা যায় ভিজালে বা ধোয়ার সময় একটু ভালো করে ঝাঁকিয়ে দিলে, লবণ দিয়ে, তারপর দেখা যায় পরিষ্কার হয়ে যায়। তো ওরকমভাবে করা লাগে না। তো আমি এই যে একটু কাটছিলাম, তো আমার শাশুড়ি বসে দেখে দিচ্ছে। আর এখানে আমার ছেলে ছিল ছোটোটা, তো ও এই মাছ খুবই পছন্দ করে, বারবার হাতাচ্ছিল আর দেখছিল আর বলছিল ও এটা খাবে ওইটা খাবে। মানে বাচ্চা বুঝেন না যে বলে এটা খাবে ওটা, আসলে কিন্তু ওরকম খায় না। এই যে সব আমি কেটে রাখছিলাম আর সব একসাথে মিশিয়ে দিচ্ছিলো, তো আমি আবার ধুয়ে আবার কাটছিলাম। তো প্রথমে এটা কেটেছিলাম, আমার সেটা নাকি হয়নি, তারপর আবার আমার শাশুড়ি বলে দিয়েছিলাম। তো মাছ টাছ কাটার পরে এই যে আসে ধুয়ে পাকড়ে নিলাম। এখন এটাকে আমি ভাগ করে নিব। 4 পিস মাছ উঠিয়ে দেবো, রান্না করব। 4 পিস মাছ মানে টাটকা রান্না করব। তো সবসময় দেখা যায় আমরা যখন মাছ রানি তখন দেখা যায় আমাদের ঘরের জন্য 4-5 পিস মাছ আমরা উঠিয়ে রাখি, টাটকা একটু রান্না করি, কারণ টাটকা মাছের স্বাদ এটা অন্যরকম। আর ঘরে কিন্তু অন্য তরকারি রান্না হয়েছে, মানে করলা দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে রান্না করা হয়েছে, আবার সাথে ছিল আপনার গুঁড়া মাছ। তো এই জন্য মাছগুলো নেওয়াতে দেখা যায় এর থেকে 4 পিস নিয়েছি, বেশি নিইনি, কারণ যেহেতু অন্য তরকারি আছে তার জন্য এখন অল্প নিয়েছি। আর এই মাছের আঁশটাগুলো আমি সুন্দর করে ধুয়ে নিচ্ছি, যেহেতু এই 4 পিস আমি রান্না করবো, এই জন্য এভাবে কষলে সুন্দর করে ধুয়ে নিচ্ছি। আর দেখা যায় লবণ দিয়ে ঝাঁকি দিয়েছিলাম, পরে অনেকখানি আঁশটা মানে বের হয়েছিল। তো তারপরে আবার আমি একটু হাত দিয়ে নখ দিয়ে একটু করে নিয়েছি। তো এইভাবে একটু সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর আমি সবসময় দেখা যায় মাছগুলো আমি সুন্দর করে একদম ধুই, মানে একদম সাদা হয়ে যায়। তো এখানে একটু হলুদ আর লবণ দিয়ে একটু মেখে নিব, সচরাচর মাছ যেভাবে ভাজে। আর এখন দেব আমি যে সিক্রেট যে উপাদানটা বলেছিলাম যে এটা দিলে মাছটা ভাঙে না, সেটা হচ্ছে আটা। আটা সচরাচর সবার ঘরেই থাকে, এটা সবার ঘরেই থাকে, কারণ প্রতিদিন রুটি খাওয়ার জন্য আটা লাগে। তো এখানে আমি আটা দিয়ে দিয়েছি। আর আটা দিলে দেখা যায় ভাজার পরে এটা অনেক সুন্দর করে মানে উঠে যায়, একদম লাগে না, অনেক ভালো করে। শুধু কড়াইটা একটু ভালো করে গরম করে আর আটা দিয়ে মিলিয়ে এভাবে ভাজলে দেখা যায় অনেক সুন্দর হয়। তো একটা মাছও ভাঙবে না, দেখবেন আপনারা সামনে একটা মাছও ভাঙবে না, সুন্দর করে রান্না করা যাবে। আর যেভাবে আমি ভাজবো, যেভাবে এই যেরকম আছে ঠিক সেরকমই থাকবে। আর লাস্টে দেখবেন যে রান্নাটা অনেক সুন্দর হয়েছে দেখতে। তো চলুন দিন যাই রেসিপিতে। তো এখানে এই যেটা কড়াই বসে দিয়েছি, কড়াইতে তেল দিয়েছি, আর তেলের ভিতরে তেলটা কিন্তু একদম ভালো করে গরম করে নিয়েছি। এই দেখেন এখানে কিন্তু ধোয়া উঠতেছে, মানে এত সুন্দর করে গরম করে নিয়েছি। আর এখানে এই যে মাছগুলো আমি সুন্দর করে আস্তে আস্তে করে দিয়ে দিয়েছি। মাঝে মাঝে দেখা যায় এই পোয়া মাছগুলো সুন্দর করে অনেক সময় আছে যে ফুটে, তো এই জন্য একটু দূর থেকে দাঁড়িয়ে দিচ্ছিলাম। আর এই যে একটা তাওয়ার ভিতরে আমার 4টা মাছ পুরোপুরি দেওয়া যায়, তার জন্য আমি একসাথে দিয়ে দিয়েছি। তো এই যে একটু পরে 5 মিনিট পর আমি আবার একটু উল্টে দিচ্ছি। এই দেখুন আমি যখন উল্টাচ্ছি একটা মাছও কিন্তু ভাঙবে না। আল্লাহর রহমতে মাসা দিলে সবগুলো মাছই সুন্দর করে উল্টাতে পারবো, কারণ আমি এটা হচ্ছে একটা নতুন সিস্টেম, এটা আমি একবার আমার শাশুড়ি মা শিখিয়ে দিয়েছিল। তো তখন থেকে আমি এভাবেই করি। শুধু কড়াইটা চেপার কারণে মাছের লেঞ্চাটা একটু ভেঙে গিয়েছিল ছোটো বলে, আর নাহলে এমনি কিন্তু কোনো মাছই ভাঙবে না, একদম আস্তে আস্তে থাকবে। আমি যখন রান্না করবো তখন আপনারা দেখবেন যে কীভাবে থাকে। তো এইভাবে আপনারা সবাই এই আটা মিশিয়ে যদি এরকম নরম মাছে যদি রান্না করেন, তাহলে একদম ইজিলিভাবে উঠানো যাবে, একটু কড়াইতে লাগবে না। তো এখন আমি একটু ভুনা করে নেব। আর এই পোয়া মাছগুলো আমার খুবই ভালো লাগে। কার কার কাছে আমার মতন পোয়া মাছ ভালো লাগে কমেন্ট করে জানাবেন। তো এখন আমি একটু ভাজা করে রান্না করব, মানে কোনো ঝোল রাখবো না, একদম তেলটা উপরে যেন ভেসে যাবে তখন আমি চুলাটা অফ করে দিব। তো আস্তে আস্তে করে সব মশলা খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তো পেঁয়াজটা দেখা যায় হতে নরম হতে সময় লাগে, তো তখন দেখা যায় একটু লবণ আর আদা রসুন দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছিলাম, তো এই জন্য নরম হয়ে গেছে। তো আস্তে আস্তে হলুদ মরিচ দিয়ে দিচ্ছি। আর ঝালটা একটু কম দিয়েছে, কারণ আমার বাচ্চারা খেতে পারবে না, তার জন্য আমি ঝালটা কম দিয়েছি। তো এইভাবে সুন্দর করে
করে কষিয়ে নিয়ে তারপরে মাছগুলো আস্তে আস্তে করে দিয়ে দিব। দেখেন মাছগুলো যখন দিচ্ছিলাম তখনও কিন্তু ভাঙছে না, একদম সুন্দর করে হচ্ছে। আর মাছগুলো দেখা যায় আন্দাজে আমার কড়াইটা ছোটো ছিল, তো তার জন্য একটু লেন্সের ভিতরে একটু আঘাত লেগেছিলো, একটু ভেঙে গিয়েছে। কিন্তু এমনিতে কিন্তু কড়াইটা বড় হলে কিন্তু আমার সমস্যাটা হতো না। তো পরে আমি একটু ঝোল দিয়ে দিয়েছিলাম, আর ঝোল দিয়ে লাস্টে ফিনিশিংটা এরকম রাখবো আর একটু কমাবো। তো এখানে আমি ক্যামেরাটা একটু উপর দিকে দিয়েছিলাম, তো এই জন্য আমি বুঝতে পারিনি, এই জন্য এত উপরে উঠে গেছে। তো এই যাই হোক, এখানে আমি ধনেপাতা দিয়ে দিয়েছি। আর এই দিনে ধনেপাতাটা দিলে খুবই ভালো লাগে, একটা সুন্দর ফ্লেভার আসে, ঘ্রাণ আসে, আমার খুবই ভালো লাগে। তো এই যে লাস্ট ফিনিশিং, এই যে যখন একদম কড়াই থেকে তেল ছেড়ে যাবে তখনই আমি চুলাটা অফ করে নিয়েছি। এখন কিন্তু চুলাটা অফ আছে, আমি একটু কাছে থেকে দেখিয়েছি, মোবাইলটা হাতে নিয়ে দেখাচ্ছি। তো এই দেখুন তেলটা কিন্তু একদম বের হয়ে যাচ্ছে, মানে এখানে কোনো ঝোল নেই, শুধু তেলের উপরে এখান থেকে এক পিস মাছ আর তেলটা নিব। এটি খুব ভালো লাগবে, মজা লাগবে খেতে। তো এটাই হলো আমাদের আজকের ভিডিও। তো কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন, আর মাছ ভুনাটা কেমন হয়েছে জানাবেন, কার কার পছন্দ তারাও কমেন্ট করে জানাবেন। আর নতুন কী হলে সাবস্ক্রাইব করবেন, আর যারা দেখবেন তারা একটা লাইক দিয়ে দেখবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমাকে সবাই সাপোর্ট করবেন যাতে সামনে এগিয়ে যেতে পারি। তো আল্লাহ হাফেজ।